এবার আমরা দেখব অবজেক্ট ক্রিয়েশন ইন জাভা। সো একটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য ফার্স্টে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের অলরেডি মেইন ক্লাস আছে, আমরা অন্য একটা ক্লাস ক্রিয়েট করি এবং সেটার অবজেক্ট ক্রিয়েট করবো আমরা। সো অবজেক্ট ক্রিয়েশনের জন্য যে সিনট্যাক্স ইউজ করা হচ্ছে, যে প্রথমত অ্যাক্সেস মডিফায়ার পাবলিক অ্যান্ড দেন ক্লাস কিওয়ার্ড অ্যান্ড দেন অবজেক্ট নেম। সো এই পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এর আরও কয়েকটা ভ্যালু আছে, আমরা দেখি। একটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে প্রাইভেট, এছাড়া হতে পারে প্রোটেক্টেড, এছাড়া কোনো কিছু না দিলে সেভাবে ক্রিয়েট করেছে, এটাকে নর্মালি ডিফল্ট ভ্যালু বলা হয়। সো আমরা সেরকম একটা ডিফল্ট ভ্যালুতে ক্রিয়েট করছি, আমরা নাম দিচ্ছি এটা কার। আপাতত আমরা এটা কার নাম দিচ্ছি। এবং এই কার ক্লাসের ভেতরে আমরা এর মেথডস এবং হচ্ছে যে ডেটাগুলো থাকবে বা অ্যাট্রিবিউটসগুলো থাকবে সেগুলো রাখবো। সো আমরা প্রথমে রাখছি হচ্ছে একটা স্ট্রিং হচ্ছে কালার, কারের যে কালার থাকবে সেটা। এরপরে আমরা রাখতে পারি হচ্ছে ইন্টিজার, কতগুলো সিট আছে সেটা। এরপরে আমরা হচ্ছে রাখতে পারি ব্র্যান্ড নেম, স্ট্রিং ব্র্যান্ড নেম। এই হচ্ছে আমাদের আপাতত এই তিনটা থাকুক। এবং আমরা একটা মেথডও ক্রিয়েট করি যেটার কাজ হবে এই তিনটাকে প্রিন্ট করে দেখানো। সো একটা করি যে ডিসপ্লে এবং এটা মেইনলি প্রিন্ট করবে এই তিনটা। প্রথমত হচ্ছে ব্র্যান্ড নেম আমরা প্রিন্ট করি, ব্র্যান্ড হিসেবে রাখছি। ব্র্যান্ড নেম। এরপরে হচ্ছে আমরা রাখছি স্পেস দিয়ে, স্পেস দিয়ে যে এর কালার, কালার হচ্ছে থাকবে এটা। শেষে আমরা এর হচ্ছে প্রিন্ট করব এর সিট। সো এই হচ্ছে এটা আমাকে ডিসপ্লে করে দেখাবে। সো আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, যে কোনো একটা অবজেক্ট। সো অবজেক্ট ক্রিয়েশনের জন্য জাভাতে কয়েকটা ওয়ে আছে। যেটা কমন ওয়ে সেটা হচ্ছে এটা কার। আমরা হচ্ছে এই কার কিওয়ার্ড দিয়ে প্রথমে লিখতে হবে যে কার, এবং হচ্ছে আমরা লিখলাম ধরি মাই কার এটা। এরপরে সামনে লিখতে হবে যে নিউ কিওয়ার্ড অ্যান্ড দেন এই যে কার ক্লাস নেম প্যারেন্থেসিস। সো এই হচ্ছে এই যে কার, এটা হচ্ছে এই মাই কারের একটা অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েশনটা হচ্ছে এইখানে হয়, এখানে অবজেক্ট ক্রিয়েশন হয় এবং সেটার হচ্ছে আমরা একটা আরে এটা একটু মোর টেকনিক্যাল যে অবজেক্ট ক্রিয়েশনটা এখানে হচ্ছে এবং সেটা আমরা ভ্যারিয়েবলে স্টোর করে রাখছি। বাট নর্মালি অনেকে বলে যে এটা হচ্ছে একটা অবজেক্ট। সো আমরা সেভাবেই বলছি যে মাই কার হচ্ছে একটা অবজেক্ট। এখন আমার কারের যে ইয়াগুলো আছে, যে কালার, তারপরে হচ্ছে সিট কতগুলো এবং ব্র্যান্ড নেম কি, আমরা সেগুলো একটা একটা করে আগে ইনসার্ট করি। এই ভ্যালুগুলো আমরা প্রোভাইড করি, যেমন একটা দিতে পারি যে মাই কার ডট এর হচ্ছে কালার, আমি রাখছি হচ্ছে ব্ল্যাক, হচ্ছে ব্ল্যাক কালার। অ্যান্ড দেন হচ্ছে এটার সিট মাই কার ডট সিট, এটা হচ্ছে 4টা। অ্যান্ড দেন হচ্ছে শেষে যেটা ব্র্যান্ড নেম
my car dot brand name যেমন BMW M5 ওকে। আচ্ছা এটা হচ্ছে আমার কার নেম। এখন আমি যদি এটা প্রিন্ট করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে প্রিন্ট করতে পারবো এই মেথডকে কল করে, যে মেথডের কাজই হচ্ছে এই জিনিসগুলোকে প্রিন্ট করা। যে আমি যদি এটা কল করি অ্যাগেন মাই কার ডট ডিসপ্লে, এটা যদি কল করি এবার আমি একটা কোড রান করি, সেটা দেখাচ্ছে যে ব্র্যান্ড নেম BMW M5, কালার হচ্ছে ব্ল্যাক এবং সিট 4। সো এভাবে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি একটা অ্যাগেইন সেকেন্ড অবজেক্ট ক্রিয়েট করি, এই সেম জিনিসটা আমি আবার কপি করে একটু ডিফারেন্ট, আমরা হচ্ছে আর একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে আমি এখানে লিখলাম ইয়োর কার। ইয়োর কার ওকে। সো এখানে এটা হলো রেড, সিট হচ্ছে 4, আমি লিখলাম 2, এটা সামথিং 4 ওকে। এবং এটা হচ্ছে ইয়োর কার হবে। যদি আমরা এখানে প্রিন্ট করি তখন দুটো আসবে, একটা হচ্ছে মাই কার, এই অবজেক্টের কারণে এটা প্রিন্ট হচ্ছে, যেটা হচ্ছে ব্ল্যাক এবং M5, এবং হচ্ছে এটা এই যে ইয়োর কার, এটা যদি এই লাইন থেকে আসবে এই কারের ডিটেলসটা, এটা যদি এবার আমরা রান করি এই যে দুটো আসছে, এটা হচ্ছে ব্র্যান্ড BMW M4 আর হচ্ছে ব্র্যান্ড ফোর্ড রেড সিট 2। সো এরকম আমরা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারি যতগুলো আমাদের প্রয়োজন। সো এই হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন ইন জাভা।